নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সবার ভিতরে রইল অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আজকে গল্পে বলার আসরে একটি মজার গল্প শুনব। গল্পের নাম হলো চোখের সমস্যা। গোপালের বুদ্ধি, রসিকতা আর উপস্থিত বুদ্ধি দেখে আপনি অবাক হয়ে যাবেন। চলুন হাসির ফাঁকে একটু শিক্ষা নিই। সবাইকে প্রণাম জানিয়ে আজকের কথা শুরু করছি। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। তাহলে গল্প গোপালের চোখের সমস্যা। রাজদরবার, মহারাজা কৃষ্ণচন্দ্র। সবাই বসে আছে রাজদরবারে। মহারাজা গোপালকে খুব ভালোবাসতেন। গোপাল অনেকক্ষণ ধরে মহারাজার রাজসভায় আসেননি। মহারাজ গোপালের জন্য অপেক্ষা করছে। মহারাজ বললেন, রাজা কৃষ্ণচন্দ্র। গোপাল আসার পরে গোপালকে জিজ্ঞেস করলেন, কি গোপাল, গতকাল আসেনি কেন? গোপাল উত্তরে কচুমচু করে বলল, আগে মহারাজ, চোখের বড় সমস্যা হয়েছে গো। সব কিছু এখন দুটো দুটো দেখি গো। মহারাজ, কাল এসেছিলাম, এসে দেখি দুটো দরবার। ভাবলাম কোনটায় ঢুকবো সেটা বুঝতে পারিনি মহারাজ, তাই চলে এলাম। রাজা একেবারে হেসে কুটুপাটু। তাহলে তো তোমার জন্য ভালোই হয়েছে। আগে তোমার একটা বলদ ছিল, এখন দেখতে পাচ্ছ দুটো বলদ। গোপাল একটু চুপ করে রইল এবং বুদ্ধি করে বলল, মহারাজ ঠিক বলেছেন, মহারাজ ঠিক বলেছেন। আগে আপনার দুটো পা দেখতাম, এখন দেখছি চারটে পা। ঠিক আমার বড়দের মতোই লাগছে। এ কথা শুনে পুরো রাজদরবার হেসে একবারে লুটুপুটু হয়ে গেল। রাজাও হেসে উঠলেন, দরবারেও হাসির রোল। এই গল্প এখানে শেষ হলো। গল্পে আমাদের শেখায় সমস্যার মাঝেও আশরজ খুঁজে নিতে হয়। উপস্থিত বুদ্ধি আর মজার ভাবনা জীবনে কঠিন সমস্যাকেও হালকা করে দেয়। গোপালের মতো রসিকতা ও প্রজ্ঞা একসঙ্গে থাকলে মনের থাকে আনন্দ, আর মন ভালো থাকলে জীবনও হয় সহজ। কেমন লাগলো আজকের গল্প চোখের সমস্যা? আস্তে আস্তে শেখার মজা কি পেলেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। আরও মজার ও শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। রাজা কৃষ্ণচন্দ্র ও গোপালের এই মজার কথোপকথন আমাদের শেখায় হাস্যরস উপস্থিত বুদ্ধি জীবনের বড় সম্পদ। চোখের সমস্যা হলেও গোপালের বুদ্ধি হারায়নি। দেখুন, এই গল্প আমাদের জীবনের চলার পথে হয়ে থাকবে। সবাই খুব ভালো থাকবেন। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে।